তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। কিন্তু কবে পাবো গুরুজি? আপনি তো সবটা জানেন, তারপরেও কেন বলছেন না কে আমার বাবা? বলবো, কাল আমি বলবো। কাল? কাল মানে আমার প্রোগ্রামের দিনে? কিন্তু কিন্তু কি করে গুরুজি? এই যে আমার বন্ধু বলল, জীবনের কোন সত্য কখন কখন প্রকাশ পাবে তা আগে থেকে জানতে পারি না আমরা। মা, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি ভালো করে পারফর্ম করো, চিন্তা নেই। তুমি কালই জানতে পারবে কোনো একটা সময় কে তোমার বাবা। যা, নিজেকে ভালো করে প্রস্তুত করো, তৈরি করো নিজেকে। আপনারা সত্যি বলছেন? আমি সত্যি জানতে পারবো আমার বাবাকে? আমি মিথ্যা কথা বলি না মা। গুরুজি, সত্যি আপনি আমার সঙ্গে আমার বাবা দেখা করিয়ে দেবেন? দেব। তোমার বাবার সঙ্গে দেখা হওয়ার পর, তার সব কথা শোনার পর তাকে তোমার অতটা খারাপ নাও লাগতে পারে। এমনও হতে পারে যে সেই সময় দাঁড়িয়ে তার সেটা ছাড়া আর কিছু করার ছিল না। তুমি যা শুনেছো বাবার সম্পর্কে সবটাই মিথ্যে, এও তো হতে পারে। না সাধু বাবা, আমার মা কিন্তু মিথ্যে কথা বলার মতো মানুষ ছিলেন না। আর আমার মা সবসময় একটাই কথা বলতেন যে আমি তোর বাবা, আমি তোর মা। যদি সত্যি কোনোদিনও প্রয়োজন পড়ে তাহলে নিশ্চয়ই তোকে তোর বাবার পরিচয় দেব। আর আমার মা কিন্তু শেষ পর্যন্ত আমাকে আমার বাবার পরিচয় দেননি। যদি যদি প্রয়োজন হতো তাহলে অন্তত মা চলে যাওয়ার আগে আমাকে পরিচয়টা দিয়ে যেতেন। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে আমার মা কোনোদিনও আমার বাবাকে পছন্দই করতেন না। ওই যে বললাম, কার জীবনে কি সত্যি লুকিয়ে থাকে তা আমরা জানি না, বুঝতে পারি না। এমনও তো হতে পারে তুমি যা জেনেছো সবটা ভুল, সবটা মিথ্যে। না সাধু বাবা, কখনো হতে পারে না এটা। আমি সেসব নিয়ে ভাবছি না গুরুজি। আমি ভাবছি আপনার মতো একজন অসাধারণ প্রতিভা সম্পন্ন মানুষ একদিন আপনার নাম, যশ, ক্ষমতা, অর্থ সবকিছু কেড়ে নিয়ে আপনাকে নিঃস্ব করা হয়েছে। আমি তো সেই সত্যিটা জানি। তারপর থেকে আমি আপনাকে আর কোনো দিন দেখতে পাইনি। আর আমরা ভেবেছিলাম আপনি জীবিত নেই। আরণ্যক, তুমি যাবে কালকে আমার সাথে? আমি? হ্যাঁ তুমি। আমি জানি স্টেজে তুমি অন্য কাউকে দেখতে পারবে না, বিশ্বাস করো আমারও না দেখতে ভালো লাগছে না। স্টেজে রোশনাই নেই, এই বিষয়টাই আমার ভালো লাগছে না। কিন্তু তবুও আমি যাব রঞ্জন প্রসাদের মুখোমুখি হতে। মুখোমুখি হয়ে কি লাভ আদিত্য? আমরা কত কিছু প্ল্যান করেছি, সেই সব তো কিছুই করতে পারিনি। জানি আমাদের অনেক কিছু প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল রঞ্জন প্রসাদকে ধরা, কিন্তু আমাদের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল যে রঞ্জন প্রসাদের মুখোশটা টেনে ছিঁড়ে দেওয়া। জানি, কিন্তু তাও আরণ্যক, আমি আগামীকাল যেতে চাই অনুষ্ঠানে। আর সুযোগ মতো রঞ্জন প্রসাদকে জানিয়ে দেবো যে আমরা জানি আপনি রোশনাইয়ের বাবা। গোটা দুনিয়ার কাছে এটা জানিয়ে দেবো। এই চাপটুকু তোকে দিতেই হবে। কি লাভ? ও বলবে প্রমাণ কোথায়? কেন? প্রমাণ ওর মায়ের চিঠি তোমার কাছে। তো ওই চিঠিটা যদি সত্যি বলে অ্যাডমিট না করে তাহলে কি করবে? আর যে অ্যাডমিট করবে তারই বা কি ঠিক আছে? আর ওই চিঠিতে যে হাতের লেখা সেটা ওর মায়ের, সেটারই বা কি প্রমাণ আছে? ওর মা তো বেঁচে নেই। এসব কথা বলে কোনো লাভ নেই, অনেস্টলি বলছি। এখন এসব কথা বলে কোনো লাভ নেই। অনেক কাজ আছে যেগুলো রয়ে গেছে। আমরা রোশনের জন্য কিছুই করতে পারিনি। তবু আমরা কাল যাব আরণ্যক, রঞ্জন প্রসাদকে এই কথাগুলো বলবো। আমি আর কোনো অনুষ্ঠানে যেতে চাই না আরণ্যক, আমরা কোনো অনুষ্ঠান দেখতে যাচ্ছি না। আমরা যাচ্ছি রঞ্জন প্রসাদের সাথে দেখা করতে।
আরণ্যক চলো, নিচে চলো। তুমি হয়তো বিশ্বাস করো না, কিন্তু আমি বিশ্বাস করি মৃত্যুর পরেও মানুষ থেকে যায়, তার আত্মা থেকে যায়। রোশনাই এখানেই আছে, আমাদের সাথেই আছে। তুমি তো জানো রোশনাই তোমাকে কতটা ভালোবাসে। তুমি যে এইভাবে কষ্ট পাচ্ছ, সেটা কি ওর ভালো লাগবে? নিচে চলো আরণ্যক, রোশনাই তোমার জন্য ওয়েট করছে। নিচে চলো। আমার অনেক ছাত্রছাত্রী যারা বড় বড় জায়গায় আছে তারা এই প্রোগ্রামটা করতে আমাকে সাহায্য করেছে। ওদের সাহায্য আমি নিয়েছি শুধু নয়নতারাকে তোমাদের শহরের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো বলে। যাও, ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে প্রস্তুত কর। গুরুজি, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আপনি আমার বাবার পরিচয় দেবেন। শুধু পরিচয় নয়, কালকে তোমার বাবার সঙ্গে তোমার দেখাও হয়ে যেতে পারে। সত্যি গুরুজি? উতলা হয়েও না, গুরুজি কখনো মিথ্যে কথা বলেন না। উনি যে কারণে তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন সেই কারণে তুমি ওনার পাশে থেকো। জেনে রেখো, ওর থেকে শুভাকাঙ্ক্ষী লোক তোমার জীবনে আর কেউ নেই। দেখুন, ওই কলকাতা শহরে আমি আর থাকতে চাই না। আপনাদের এই কথাটা আমি অনেকবার বলেছি, কিন্তু তারপরেও আপনারা। শোনো মা, ওই কলকাতা শহরে যে কজন নৃত্যশিল্পী আছে তাদের মধ্যে শীর্ষে থাকবে তুমি, এবং অন্য রূপে থাকবে। শাশ্বতী শুধু নৃত্যশিল্পী নয়, একজন খুব ভালো আর্টিস্ট। তোমাকে এমন সুন্দর করে সাজিয়ে দেবে যে তোমার চেনা লোকও একেবারেই তোমাকে চিনতে পারবে না। তুমি তো এটাই চাও, তাই তো? আমার কাছে অনেক কিছুই অস্পষ্ট থেকে যাচ্ছে, কিন্তু আমি কোনো কৌতূহল দেখাবো না। সময় এলে আমি সব বলবো। দেখো, ওর নাচের সময় তোর মুখটা ঢাকা থাকবে, কিন্তু ওকে এমন ভাবে সাজাও যাতে নাচের পরেও কেউ ওকে চিনতে না পারে। গুরুজি, আমি বুঝতে পারছি না যে আমাকে এত কিছু কেন করতে হবে। মানে আমি যদি শহরে না যাই বা শহরে না থাকি তাহলেই তো সবটা মিটে যায়। দেখো মা, তুমি তোমার জীবনের সব কথা আমাকে বলেছো, আর তা থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তোমাকে যারা অসম্মান করেছে, অপমান করেছে, যারা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, যারা তোমাকে মারতে চেয়েছিল, তাদের মুখোশ খোলার জন্য তোমায় কিছুদিন আড়ালে থাকতে হবে। এবারে মেয়ের নাম গোত্র বলুন। রোশনাই গাঙ্গুলি, কিন্তু গোত্রটা তো আমার ঠিক জানা নেই। আমি আমার মামাকে ফোন করে জেনে নিচ্ছি। কোনো প্রয়োজন নেই। কাউকে জিজ্ঞেস করতে হবে না। কাশ্যপ গোত্র। মা, মা, এ তো আমাদের গোত্র বাচ্চা। এই গোত্রতেই কাজ হবে। তোমরা কেউ তো বিয়েটাকে মানোনি, কিন্তু বিয়েটা হয়েছিল। রোশনাই আজ বেঁচে নেই, আজ ওর শ্রাদ্ধ হচ্ছে, তাই ওর সঙ্গে এটুকুও যাক। অন্তত কিছুক্ষণের জন্য আমাদের বিয়েটা সত্যি হয়ে উঠুক। রোশনাই।